আজ আবার একটা মজাদার রেসিপি নিয়ে এলাম। এখানে আমি রান্না করব কাতল মাছের ঝোল। কাতল মাছ রান্না করব, এটাকে বলে মুখী কচু। আমরা মুখী কচু বলি, কেউ কচুর ঘাটি বলে। মুখী কচু আর আলু দিয়ে রান্না করব কাতল মাছের ঝোল। টমেটো দিব, টমেটো আমি পেস্ট করা টমেটো দিব। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেহেতু আমার কাটা মাছই ফ্রোজেন, তাই খুব ভালোভাবে পরিষ্কার করে আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো প্যানে দিয়ে এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব, তাই বেশি কড়া করে ভাজবো না। এই তো এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। ওই পিঠটা ভালোভাবে ভাজা হয়নি, তার জন্য একটু উল্টে দেখে নিলাম। এই তো ওই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আরেক পিঠ আরেকটু উল্টে দিচ্ছি, একটু হালকা লাল লাল করে ভাজবো। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এখন আমি মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিব কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার যতগুলো লাগবে ততগুলোই ব্যবহার করছি। পেঁয়াজ কাঁচামরিচগুলিও খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর অল্প করে তেল দিয়ে দিলাম। এই তো প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন এখানে দিয়ে দিচ্ছি, আমি তো কড়া করে ভাজবো না, এরকমই নরম নরম করে ভাজবো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করা, ওখান থেকে আধা টেবিল চামচের মতো দিয়ে দিলাম। যেহেতু মাছের তরকারি রান্না করব, অতটা মশলার দরকার হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সব মিলিয়ে মাত্র 1.5 টেবিল চামচ। এখন পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম জিরা পাউডার। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কচু আর আলু। এখন দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো যে আমি পেস্ট করে রেখেছি, ওখান থেকে আমি দিয়ে দিব একটু বেশি করে টমেটো পেস্ট দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো। এখন সব কিছু মিলিয়ে খুব ভালোভাবে
নেড়ে চেড়ে সবজিটার সাথে মিশিয়ে দিব। যেহেতু সব সবজি শক্ত, এর জন্য আমাকে পানি দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন খুব ভালোভাবে ঢেকে দিব। এখন পানির সাথে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢেকে কমপক্ষে 10-15 মিনিটের মতো রান্না করতে হবে। এই তো এখনও কিছুই হয়নি, আমি খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আবার ঢেকে দিব। আবার ঢেকে দিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করতে থাকবো। এই তো দেখতে পাচ্ছেন সিদ্ধ কিন্তু হয়ে গেছে। ওই তো খুন্তির আগাটা লেগে ভেঙে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ভালোভাবে শুকিয়ে ঝোলের পানি অ্যাড করব। আলু কচু খুব সুন্দর করে গলে গেছে, আর মশলাটার থেকেও তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখন একটু হালকা আঁচে নাড়াচাড়া করে নিচের পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ঝোলের পানি অ্যাড করব। এই সবজিটা ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যায়। দিয়েছি ঝোলের পানি, এখন দিয়ে দিব মাছ। এই তো আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এই তো এখন খুব ভালোভাবে জাল করে নিব। একটু ঢেকে দিলাম যাতে করে তাড়াতাড়ি বলক চলে আসে। এই তো বলক চলে এসেছে আর জাল হচ্ছে। ঝোল দিয়ে জাল না দিলে কিন্তু তরকারি মজা হবে না। দিয়ে দিলাম উপর থেকে কিছু ধনেপাতা। এই তো রান্না শেষ। আলু আর কচু দিয়ে এই মাছের রেসিপি, যে কোনো মাছ খেতে খুবই মজা হয়, আর এই মাছ দিয়ে এই কচুটা কিন্তু ট্রাই করতে পারেন, খুবই মজার হয়েছিল। এই তো আমি বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।